আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আছেন? লাভবিকে তো ডাউনলোড হয় নাই না? একটু ডাউনলোড কম হয় এখানে। কিন্তু ভালো হলে করে ফেলে। তবে পিক বেসটা কিন্তু ডাউনলোড প্রতিদিনই হয়। বুঝতে পারছেন? তো আপনি তো গতকালকে আর্ন করছেন। সেটার ওইখানে রিভিউ কি ওইখানে গ্রুপে লিখছেন? মানে আপনি প্রথমবারের মতো আর্ন করছেন। এততম ক্লাস শেষ করে। আচ্ছা আচ্ছা। আমি কালকে আর্নিং লিস্টে আপনার নামটা লিখি নাই। একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনি একটু দেখেন। ঠিক আছে? আহ আশরাফ ভাইয়া পরে স্ক্রিন শেয়ার করিয়েন। এটা লিখি। এটা হচ্ছে 6 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ না। এটা তো 1 2 3 4। আচ্ছা যাই হোক এখানে লিখে দিচ্ছি। মাগুরা লিখে রাখি। লাপিক। ইস, এটা কি আসলো? এটা কি দিছে না, লোগো নাকি? লোগো না? ওকে ঠিক আছে। আমি আপনাকে মনে হয় প্রেজেন্ট দিছি মনে হয়, একটু দেখি। আজকে আপনাদের 34তম ক্লাস। প্রেজেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি আমাকে লিংক দিছেন না? তাহলে কয় ডলার আর্ন হয়েছে দেখেন। 5 নাম্বার বেচে একটা কাজ করে $600 আর্ন করছে। বিগ আর্ন এটা। সবগুলা মিলে কত হয়? উম, সবগুলা মিলে 890। 890 ডলার আর্ন হয়েছে। ওকে ঠিক আছে আশরাফ ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার করেন। ফাইবারের ওইটা দেখবো। ঠিক আছে, ফাইবারের গিকটা সাজাবো। সবাই আরেকবার হৃদয় হৃদয় ভাইকে কংগ্রেচুলেশন জানান। 8 নাম্বার বেস থেকে প্রথম আর্ন করছে। ঠিক আছে, 8 নাম্বার পেজ থেকে কেউ এখন আর্ন করতে পারে না, উনি করছে। দ্যাট মিনস মাগুরার আমার আমার আন্ডারে যত পেজ আছে সব পেজের আর্ন করছে। হাফিজ ভাইয়া কংগ্রেচুলেশন বলছে হৃদয় ভাইকে। মোর ফারুক ইভান ভাই শুনতে পাচ্ছেন? ওনাকে কিছু বলেন। আপনাদের 8 নাম্বার পেজ, কিন্তু আপনি কিন্তু 8 নাম্বার পেজের অন্তর্ভুক্ত। দুপুরে করলেও কিন্তু 8 নাম্বার পেজেই আছেন। ওনাকে তো কংগ্রেচুলেশন জানান নাই। জি আর হ্যাঁ। আচ্ছা হোয়াটসঅ্যাপে লেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ বলবেন আশরাফ ভাইয়া, কংগ্রেচুলেশন বলে কি? মিষ্টি চায়।
হ্যাঁ, ও আচ্ছা, আপনি তো গতকালকে বলছেন। নেন নাই, যান নাই। আচ্ছা, যাই হোক, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আশরাফ ভাই স্ক্রিন শেয়ার করেন, উমর ফারুক, ইভান ভাই দেখেন কিভাবে গিগ তৈরি করতে হয়, সবকিছু দেখেন। যারা নতুন তারা ভালোভাবে দেখবেন এবং জিজ্ঞেস করবেন, বুঝলে। একটু আর্লি দিয়েছেন যে এখানে যেটা বলছে, similar submission already exists, please refer to them recommendation in designer center। এখানে আপনি ডিজাইন সেন্টার থেকে ভেক্টর যেটা দিচ্ছেন ওইটা বলতেছে ওইটা হবে না। তবে আমি বলবো এটা ঠিক আছিল, মানে যেটা আপনি ভেক্টর সিলেক্ট করছেন পিএনজি, ওইটা ঠিক ছিল, বাট এই ডিজাইনটা মানে নিবে না আর কি, বিগ ব্যাস্টও নেয় নাই, লাপিক তো টোটালি নিবে না। সেটা হচ্ছে কি, এরকম ইয়োগা অনেকেই দিছে, মানে সিমিলার সিমিলার ওদের কাছে অনেক হয়ে গেছে, যার কারণে ওরা নিতে চাচ্ছে না। বুঝতে পারছেন, অনেক সুন্দর করে ডিজাইন করতে হবে, ওইটাই বোঝাচ্ছে আরো ভালো করে। হ্যাঁ, মনে করেন একটা ইমেজ থেকে আপনি ভেক্টর বানাইছেন, ভেক্টর বানানোর পরও সেটা আপনি নিজের থেকে কিছু মডিফাই করবেন, যেন সেটা সিমিলার না হয়, অন্য মানে অন্যরকম মানে সুন্দর লাগে। ঠিক আছে, সো ঠিক আছে আমরা, আমি বলছি না দিলে ভালো হয়, ভালো হয়। আপনি ডিজাইন সুন্দর সুন্দর করে করেন। আর লাভ পিকের জন্য হচ্ছে 1200 1200, আর পিক বেস্টের জন্য হচ্ছে 900 900। মানে ফেসবুক পোস্টের জন্য, শুধুমাত্র ফেসবুক পোস্ট এবং ইনস্টাগ্রাম পোস্ট। ফেসবুক আর ইনস্টাগ্রাম পোস্ট দুইটা সাইজে কি, কোনো সাইজে করলে হবে না। না, যে কোনো সাইজে হবে না, পিক বেস্টের জন্য 900 900, লাভ পিকের জন্য 1200 1200। ইনস্টাগ্রাম আর ফেসবুক পোস্ট, মনে রাখবেন পোস্ট। ঠিক আছে আশরাফ ভাইয়া, থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন দ্রুত। চলে যান ফাইবারে। আবার আপনার তো ল্যাপটপে, তাই না? করে দেখেন। জি বলেন। জি বলেন। তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করেন। ইভান ভাই। হ্যাঁ, 300। লাভ পিকের জন্য 300, আর পিক বেস্টের জন্য 72। ঠিক আছে, আপনি এগুলো পরে দেখেন, শোনেন। ইভান ইভান ভাই, ইভান, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা এখন পরে রাখেন। আগে আপনি এই জিনিসটা ভালো করে দেখেন, গিকটা ভালো করে দেখেন, তখন আপনি তখন আবার জিজ্ঞেস করবেন যে এটা কিভাবে করছেন, এটা কিভাবে করছেন। যেটা এখন হচ্ছে ওইটা ভালোভাবে দেখেন, ওইখানে মনোযোগ দেন। ওইটা শেষ হয়ে গেলে তারপর আপনি ওইটা চিন্তা করবেন। এটা কেমন হয়ে গেছে, এটা ঠিক আছে তো? এটা সবকিছু ঠিক আছে? সাইজ কত? ইঞ্চিটাকে পিক্সেল করে দেন। 550, ওকে দেন। কাজ শেষ তো, আপনার কাজ শেষ। ওকে দেন। এবার ইয়াতে চলে যান, গিগে চলে যান, গিগে।
গিগে গেছেন? একটু দেখাচ্ছি। এখন আপনি ইয়াতে চলে যান। কোথায় যাচ্ছেন? আপনার নাম আর ওইখানে ক্লিক করেন। আপনার একটা ছবি দেখা যাচ্ছে না? এখানে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। সরি, বিকাম এ সেলারে ক্লিক করেন, আমার ভুল হয়েছে। বিকাম এ সেলারে ক্লিক করেন। মেনুতে দেখেন ফাইবার প্রফেশনাল আছে, বিকাম এ সেলার। এখানে নিচে চলে আসেন, ক্রিয়েট গ্রিডে ক্লিক, বিকাম এ সেলারে ক্লিক করেন। করছেন? উপরে যান, ক্রিয়েট ক্রিয়েট গিগ কোথায় লেখা আছে? বিকাম এ সেলারে আবার ক্লিক করেন তো। আচ্ছা, ব্যাক দেন তো। হ্যাঁ, ওইখানে ক্লিক করতে বলছিলাম। কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ। কন্টিনিউ। এগুলো কি আসছে? এগুলো কেন? আচ্ছা, এগুলাতে না, এগুলাতে না। আপনি আবার প্রোফাইলে ইয়াতে চলে যান, একটু উপরে আসেন, একটু উপরে আসেন, একদম উপরে। ফাইবারের যেটা ব্ল্যাক কালারের লোগো দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করেন। বাম পাশের কর্নারে, হ্যাঁ আসছে তো, ক্রিয়েট লোগো। হ্যাঁ, এইখানে, এইখানেই। এই তো গিগের এখানেই আসতে বলছি। এখন লেখেন গিগ টাইটেল লেখেন। হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ করছেন। এইভাবে করা যায়, সরাসরি ক্রিয়েট গিগটা ছিল। সমস্যা নেই, আপনি এখানে গিগ টাইটেল লেখেন। আপনি কি বিজনেস কার্ড দিয়ে করবেন নাকি লোগো দিয়ে করবেন? বিজনেস কার্ড দিয়ে করেন, যেহেতু বিজনেস কার্ডের সবকিছু রেডি করছেন। এখানে আই উইল ডিফল্ট ভাবে থাকবে। এখানে আপনি লেখেন আই উইল ডো প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, এটা লেখেন। আই উইল ডো, আপনি যেটা করছেন সেটা তো কর্পোরেট। আই উইল ডো প্রফেশনাল অ্যান্ড কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন লেখেন। ডো আই উইল লিখতে হবে না, কারণ এটা লেখা আছে অলরেডি। ডো, ডো লেখেন। প্রফেশনাল, প্রফেশনাল বানান ভুল হয়েছে, ডাবল এস হবে, এস দুইটা হবে। তারপর বিজনেস, বি ইউ এস আই এন ই এস এস। I will do professional business card design. হ্যাঁ ঠিক আছে, এবার নিচে আসেন। এখানে ৮০-৮০ বেশি লেখা যায় না। সবাই দেখেন এখানে ৮০ ম্যাক্স লেখা যায় না, ম্যাক্সিমাম হচ্ছে ৮০ ক্যারেক্টার। তারপর ক্যাটাগরিতে সিলেক্ট করেন, এখানে অলরেডি আপনাকে দিয়ে দিয়ে দিছে নিচে গ্রাফিক ডিজাইন অ্যান্ড বিজনেস কার্ড। ক্লিক করেন গ্রাফিক ডিজাইনে, সিলেক্ট ক্যাটাগরিতে যান, এখানে বিজনেস কার্ড স্টেশনারি, এখানে ক্লিক করেন। এটা তো শেষ ক্যাটাগরি। একবার হচ্ছে গিগ মেটার, এটা এখানে কি দিবেন, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন।
আপনি কি স্টেশনারি করবেন নাকি বিজনেস কার্ড করবেন? হ্যাঁ, বিজনেস কার্ডে ক্লিক করেন। তারপর নিচে আসেন, এটার কাছে সার্চ ট্যাগ, এখানে সর্বোচ্চ 5টা ট্যাগ দেওয়া যায়। মানে আপনি যদি এখন ফাইবারে গিয়ে খুঁজেন বিজনেস, আপনি কি দিয়ে খুঁজবেন বলেন তো? বিজনেস কার্ড দিয়ে খুঁজবেন না? বিজনেস কার্ড দিলে চলে আসে, অনেকে দেয় ক্রিয়েটিভ বিজনেস কার্ড, অনেকে দেয় মডার্ন বিজনেস কার্ড, অনেকে দেয় মডার্ন ডিজাইন। তো আপনি এখানে সার্চ ট্যাগের মধ্যে 5টা ট্যাগ দেন, প্রথমে লিখে বিজনেস কার্ড। এর এরপরে হচ্ছে এখানে কি লিখছেন? এখানে না না, এন্টার দেন। তারপর লেখেন এখন, আপনি একটু মাউসটা সরান তো। ঠিক আছে, প্রফেশনাল বিজনেস কার্ড, এন্টার দেন। এত বড় লেখেন না, ইয়া লেখেন, ক্রিয়েটিভ লেখেন। কাটার দরকার নেই, ক্রিয়েটিভ লেখেন। দিতে পারেন। তারপর এখন লেখেন কর্পোরেট বিজনেস কার্ড। কর্পোরেট আইডেন্টিটি ক্লিক করেন। কর্পোরেট আইডেন্টিটি মানে হচ্ছে বিজনেস কার্ড লোগো একসাথে। তারপর এখানে লেখেন বিজনেস কার্ড দুইটা হয়ে গেছে, ক্রিয়েটিভ ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি। এখানে ইয়া লেখেন ব্র্যান্ড আইডেন্টিটি। না, ব্র্যান্ড দিয়েন না, ব্র্যান্ড আইডেন্টিটি অলরেডি একটা আছে, প্রিন্ট ডিজাইন লেখেন, প্রিন্ট। প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইনে এন্টার দিয়ে দেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। সেভ এন্ড কন্টিনিউতে দেন। দিস লিস্ট ক্যান নট কন্টেন্স টেক উইথ মোর 20 ক্যারেক্টার্স। আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল বিজনেস কার্ড এটা বেশি বড় হয়ে গেছে, এটা কেটে দেন। এখানে ইয়া লেখেন মিনিমালিস্ট, মিনিমালিস্ট ডিজাইন, এখানে লেখেন মিনিমালিস্ট। হ্যাঁ ঠিক আছে, এবার দেন তো সেভ এন্ড কন্টিনিউতে। এবার এটা হচ্ছে স্কোপ এন্ড প্রাইসিং, আপনার প্রাইসটা রেডি করবেন, প্রাইসগুলো ঠিক করবেন। আপনি এবার নতুন একটা ট্যাব ওপেন করেন, প্লাস দিয়ে একটা ট্যাব ওপেন করেন। আপনি আবার ফাইবার লেখেন, ফাইবারে ঢুকেন। ফাইবারে ঢুকেন।
আছে এখনো ফাইন সার্ভিসের মধ্যে এখন লেখেন বিজনেস কার্ড। বিজনেস কার্ড ঠিক করে লেখেন। হ্যাঁ, বিজনেস কার্ড দিছেন। এখান থেকে এখান যে কোনো একটাতে ঢুকেন, শুধু বিজনেস কার্ড দেখা যাচ্ছে ওইটাতে ঢুকেন, যে কোনো একটাতে ঢুকেন। হ্যাঁ, এবার এখানে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে লেখা আছে কি দুইটা ডিজাইন করে দিবে ফর আপ টু 2 পার্সন, দুইটা পার্সনের জন্য ডাবল সাইডেড, আর উভয় সাইডে করবে 300 ডিপিআই রেজুলেশন, সিএমওয়াই কে কালার মোড 300 ডিপিআই, জেপিজি দিবে, পিডিএফ দিবে, সোর্স ফাইলটা দিয়ে দিবে। ঠিক আছে, 3 দিনের মধ্যে দিবে, 5টা রিভিশন, 5টা সে রিভিউ দিবে। বুঝতে পারছেন এখানে কি লিখছে, টু কনসেপ্ট, গ্রিন রেডি, এগুলো হচ্ছে কি প্রাইসটা সাজানো। আপনি এখন ওর মতো করে আপনিও প্রাইসটা সাজাবেন, বাট ওর মতো হুবহুব না। ঠিক আছে, অ্যাডোবি সাজাতে মনে হয় বাংলাদেশি। স্ট্যান্ডার্ডে ক্লিক করেন তো, স্ট্যান্ডার্ডে কি লিখছে, স্ট্যান্ডার্ডে লিখছে 3টা ডিজাইন 4টা পার্সনের জন্য। প্রিমিয়ামে কত দিছে দেখেন তো, 1116টা রিভিউ, 13টা অর্ডার এখনো আছে। মাশাআল্লাহ, এই ডিজাইনার তো ভালো কাজ করতেছে, মানে বিজনেস কার্ডের জন্য অনেক টাকা নিচ্ছে। আর এখানে তো দেখা যায় $5 দিয়ে অনেক করে দিচ্ছে, আমরাও তো করি $5। আচ্ছা যাই হোক, আপনি আপনার গিগে যান, যেহেতু আপনি নতুন, আপনাকে তো কেউ চিনে না, আপনাকে অল্প ডলার দিয়ে শুরু করতে হবে। যখন আপনার ভালো ইনকাম হবে তখন আপনি দাম বাড়িয়ে দিবেন, যেহেতু আপনি এক্সপার্ট হয়ে গেছেন। এখন এখানে তো লেখা আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, নেম ইউর প্যাকেজ। এখানেও প্যাকেজের এখানে আপনি লেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রথমটা লেখেন বেসিক। ওয়ার্ডের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে। পরেরটা লেখেন ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর। এখানে আপনি কি কি দিবেন আপনি লেখেন এখন। এখানে বেসিকে দিবে আপনি ওয়ান কনসেপ্ট। এখানে সব স্মল লেটার দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ান কনসেপ্ট কমা, তারপর আপনি কি কি ফাইল দিবেন, 300 DPI CMYK, ডিপিআইটা স্পেস দেন, ডি এর আগে স্পেস। হ্যাঁ, 300 DPI কমা দিয়ে তারপর প্রিন্ট রেডি, প্রিন্ট রেডি, প্রিন্ট রেডি উইথ CMYK কালার মোড। আচ্ছা, প্রিন্ট রেডি দিচ্ছেন কমা না, একসাথে লেখার দরকার নেই, স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন কি কি ফাইল দিবেন, জেপিজি, পিএনজি, হ্যাঁ জেপিজি, পিএনজি, পিডিএফ,
আপনি কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করবেন নাকি ফটোশপে করবেন? ফটোশপ আপনি তো অ্যাডোবি ইলাস্ট্রেটরও করতে পারবেন। সো আপনি এটা লেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অবলিক ফটোশপ, এর আগে লেখেন ইপিএস লেখেন আগে, কমা, তারপর এআই অবলিক অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখিয়েন না, এআই স্ল্যাশ ইএসডি, হ্যাঁ, প্লাসটা দিয়ে দেন, এটা কপি করে স্ট্যান্ডার্ডের ওইখানেও দেন। এখানে লেখেন ওয়ান, কনসেপ্টটা লেখেন শুধু টু, ওয়ানটাকে টু করে দেন। হ্যাঁ এখানে থ্রি, মানে তিনটা দিবেন। ঠিক আছে, ডেলিভারি টাইম আপনি কয় দিনের মধ্যে দিবেন, কোনো একটা অর্ডার করলে আপনি কয় দিনের মধ্যে দিতে পারবেন? আপনি যেহেতু নতুন, শুনেন, আপনি যেহেতু নতুন একদিনের মধ্যেই দিবেন, সবগুলো ওয়ান ডে করে দেন। তিনটা করতে যদি সময় লাগে তখন 2 দিন করে দেন, কারণ এখানে কি জানেন, ফাইবারে তো আপনি দিছেন, ফাইবারে দেখবে ওইখানে লেখা উঠবে যে আপনাকে অর্ডার দেওয়ার, মনে করেন আপনাকে রাত 2টার দিকে অর্ডার করছে, হ্যাঁ, আপনার গিকটা ভালো লাগছে, 2টার দিকে অর্ডার করছে, এখন আপনি তো ঘুমাইছেন, এখন আপনি সকালবেলা কাজে গেছেন, অফিসে গেছেন, অফিস সেরে সবগুলা, দুইটা, দুপুর 2টা হয়ে গেল, তার মানে 12 ঘন্টা শেষ, তারপর 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা বেজে গেল, আপনি বাসায় আসছেন রাতের 9টার দিকে, ছাড়ছেন। সো আপনার ফাইবারে গিয়ে ঢুকে দেখতেছেন কি আর মাত্র 3-4 ঘন্টা বাকি আছে আপনার অর্ডার কমপ্লিট হওয়ার। হ্যাঁ, সো এটা প্রবলেম হয়ে যায়। এখন তিনটা, এখন মনে করেন ওর সাথে কথা বললেন, ওর ডিজাইনগুলো নিলেন বা প্রবলেম হলো, এগুলো করতে করতে যদি মানে টাইমটা শেষ হয়ে যায়, তাহলে ফাইবার থেকে একটা ইয়া চলে আসবে, আপনার গিগের যে র্যাঙ্কিংটা কমে যাবে। সেই কারণে আপনি তিনটা করতে তো সমস্যা, আপনি ইয়া করেন, সেটা হচ্ছে তিনটা না দিয়ে, সরি, ডেলিভারি না দিয়ে 2 দিন দেন, একদিনে ডেলিভারি না দিয়ে তিনটার জন্য আপনি টু দিলেন। এসব ভাই শুনতে পাচ্ছেন? টু ডে করে, হ্যাঁ ঠিক আছে। এবার রিভিশন কি? রিভিশন হচ্ছে কি, মনে করেন ও বললো যে না এই কালারটা ভালো লাগেনি, আপনি আরেকটা কালার দেন, তার মানে হচ্ছে একটা রিভিশন, আপনি আবার চেঞ্জ করে দিয়ে আপনি আবার কাজ করছেন, এটার মানে হচ্ছে একটা রিভিশন। সে আবার বললো যে না আমার লোগোটা এই সাইডে দিছো, এই সাইডে দিছেন, আপনি এই সাইডে না দিয়ে জাস্ট শুধুমাত্র ব্যাক সাইডে দেন, এরকম বললো, তাহলে কাজ, তাহলে কত হলো, 2টা রিভিশন। সো এরকম ক্লায়েন্ট যদি মনে করেন একটা রিভিশনের জন্য $5 আবার খরচ করবে, আবার আরেকটা রিভিশন চাইতে গেলে আপনি বলবেন আরো টাকা দিতে হবে। সো এরকম ওরা করার কি, যেমন আপনি যে গিগে গেছেন, সেই আরেকটা গিগে খুলছেন না, ওই গিগে যান, ওইখানে কি লেখা আছে দেখেন, এখানে কি বেসিকে যান, বেসিকে কি লেখা আছে, 5টা রিভিশন, মানে 5টা রিভিশন দিবে, 5-এর অধিক যদি করে তাহলে তাকে অবশ্যই টাকা দিতে হবে, মানে আর বেশি কিছু বলতে হবে না। স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডও হচ্ছে তিনটা ডিজাইন করে দিবে, তিনটা ডিজাইনের জন্য সে কয়বার চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করার কথা 3বার করে বলতে পারবে, 3 3 কে 9। প্রিমিয়ামে মনে হয় কত দিছে, আনলিমিটেড মনে হয়, প্রিমিয়ামে কি আনলিমিটেড, প্রিমিয়ামে আপনার যতবার ইচ্ছা ততবার আমি চেঞ্জ করে দিব, ওইটাই। কিন্তু আপনি তো নতুন, আপনি কি করবেন, সবগুলো আনলিমিটেড দিয়ে দিবেন, যেন আপনি কাজ পান। সব রিভিশন আনলিমিটেড, একদম নিচে থাকবে আনলিমিটেড। না এটা না, এটা তো ডেলিভারি। এবার ডিজাইন কনসেপ্ট, আপনি উপরে দিয়েছেন না একটা কনসেপ্ট, পরেরটা 2টা, পরেরটা 3টা, এভাবে করেন। এখন প্রথমটা এক, পরেরটা 2টা কনসেপ্ট, ঠিক আছে, প্রিন্ট রেডি, সবগুলো প্রিন্ট রেডি দিবেন। ওকে, 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 হ্যাঁ, সোর্স ফাইল সবগুলোতে আপনি সোর্স ফাইল দিয়ে দিবেন, সবগুলো ডাবল সাইডেড, ও যদি চায় আর কি। ইমেল সিগনেচারটা হচ্ছে কি,
অনেকে জানেন পার্সোনালের জন্য, মানে পার্সোনাল যারা আছে আর কি, আপনি যেটা করছেন না, ব্যাংকের একটা করছেন না, ওইটা কিন্তু সরাসরি ওই ব্যাংকের জন্য করেন না, ওই ব্যাংকের একটা ক্লায়েন্টের জন্য, মানে একজন কর্মকর্তার জন্য করছেন, তাই তো? হ্যাঁ, উনি ওনার ওনার তো লোগো নাই, ওনার তো ওইখানে গুগলের কি, সরি, উনি যে ব্যাংকে জব করে সেই ব্যাংকের লোগো। উনি যদি চায় ব্যক্তিগতভাবে ওনার সিগনেচার ইউজ করতে, সেই সিগনেচার সম্বলিত এবার থাকবে। আপনাদেরকে আমি লেটার হেড ডিজাইন দেখাইছিলাম, একটা সিগনেচার ডিজাইন, সিগনেচার ছিল ওইরকম টাইপের, মানে সিগনেচার দেওয়া থাকবে। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। অধিকাংশ অধিকাংশ মানুষ ইমেল সিগনেচার আছে, অধিকাংশ মানুষ এটা প্রোভাইড করে না, ঠিক আছে? আমি প্রোভাইড করি না, থাক। এবার প্রাইস সেট আপ করেন। একটার জন্য আপনি কত নেবেন বলেন তো? একটা ডিজাইন $5 মানে হচ্ছে আপনার 400 টাকা। তো আপনি চিন্তা করেন যে আমার বাংলাদেশে যদি আপনি কারোর জন্য বিজনেস কার্ড করেন, আপনাকে ডিজাইনের জন্য কোনো টাকাই দিবেন না। দিবে, বলবে যে কি আপনি 1000টা বিজনেস কার্ড ছাপাতে কত টাকা নেবেন, এভাবে জিজ্ঞেস করবে। বুঝতে পারছেন? আপনি যে করছেন, আপনাকে কি ডিজাইনের জন্য টাকা দিচ্ছেন নাকি কি একেবারে ছাপাই নিয়ে দিয়ে, মানে টোটাল ছাপায় আপনি বলছেন 1000টা বিজনেসের 500 টাকা, বাট আপনি ছাপার দোকানে দিচ্ছেন কত, 300 টাকা। এরকম আর কি, মাঝখানে আপনার 200 টাকা লাভ। এরকম করে আমরা করি আর কি সাধারণত। যেহেতু এটা এগুলা ইন্টারন্যাশনাল মার্কেট, এখানে তো আমাকে ডিজাইনের জন্য টাকা দিবে। সো আপনি ডিজাইনের জন্য কত নেবেন? আবার একদিক দিয়ে হচ্ছে আপনি নতুন, আপনি বলেন আপনি প্রাইস কত নেবেন একটা বিজনেস কার্ড করতে? সেটাই, $5 দেন, ক্লিক করেন। পাশেরটা হচ্ছে দুইটা, দুইটার জন্য আপনি কত নেবেন? $10। পাশেরটা 15। এবার নিচে আসেন, অ্যাড এক্সট্রা সার্ভিস, ফাস্ট ডেলিভারি। মনে করেন প্রিমিয়ামের মধ্যে সে বলছে না আমাকে একদিনে করে দিতে হবে, সো আপনি এখন সেট আপ করে দিতে পারেন। প্রিমিয়ামে যদি সে একদিনের মধ্যে চায়, তাহলে আপনাকে অতিরিক্ত $5 দিতে হবে। আপনি এটা সেট আপ করে দিবেন, সিলেক্ট ওয়ান ডে, এখানে $5 ক্লিক করেন। মানে অতিরিক্ত সে যদি একদিনের মধ্যে করতে চায়, অবশ্যই $5 করতে হবে। আর আপনি যদি এটা না দেন, সে যদি আপনাকে মেসেজ দেয় বা আপনি একদিনে করতে পারবেন কিনা, সো আপনি যদি বলেন হ্যাঁ করতে পারবো, তাহলে আপনাকে সেটা মানে একদিনের মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন। এখন আপনি বলেন, নতুন অবস্থায় কি আপনি এভাবে করবেন, নাকি এটা না দিলে আপনার জন্য ভালো হয় যে সে ক্লায়েন্ট যদি বলে একদিনে চাই, তাহলে সে আপনাকে আরো বেশি কাজ দিবে ওই পরবর্তীতে? আপনি কি বলেন? তাহলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি তুলে দেন। দেখছেন এডিশনাল রিভিশন হচ্ছে কি, ওই একটু আগে ওইখানে দেখলাম না 9টা রিভিশন দিচ্ছে স্ট্যান্ডার্ডে। সো অতিরিক্ত, মনে করেন ওর গিগটাতে আপনি কি করছেন, অর্ডার করছেন, সো আপনি 9-এর অধিক রিভিশন চাচ্ছেন। সো তখন তখন হচ্ছে এই ব্যাপারটা, সো আপনি তো আনলিমিটেড রিভিশন দিছেন, so আপনার জন্য দরকার নেই। এডিশনাল ডিজাইন কনসেপ্ট এটা দিতে পারেন। মনে করেন সে, হ্যাঁ মনে করেন বেসিকে আপনাকে মানে অর্ডার করলো, বেসিক মানে বেসিকটা তার ভালো লাগছে, তার একটা ডিজাইন দরকার। এখন সে যদি দুইটা দরকার হয়, তখন তাকে কি করতে হবে, আবার অর্ডার করতে হবে স্ট্যান্ডার্ডে। হ্যাঁ, সো ওইটা করলে তো আবার ডাবল হয়ে যাচ্ছে। সো এখন মনে করেন তাহলে সে কি করবে? সো আপনি যদি এখন এখানে এডিশনাল ডিজাইন কনসেপ্টে ক্লিক মানে দিয়ে দেন, এডিশনাল যদি মানে $5 করে দেন, তাহলে কি হবে, যতগুলো এডিশনাল লাগবে ততগুলোর জন্য আপনি $5 করে নেন। এমনিতে আপনার গিগটা হচ্ছে কি, একটা বিজনেস কার্ড $5, দুইটা $10, এভরি $5 করে। আপনি এখন দেন এডিশনাল মানে $5 দেন। কোথায় এন এডিশনাল? ওয়ান ডে, ওয়ান ডে, মানে তাও হ্যাঁ, স্টক ফটো হচ্ছে আপনি মনে করেন আপনি ওই বিজনেস কার্ডটা কোথাও থেকে, ওই শাটার স্টক বলেন, লাভ পিক বলেন, পিক বেস বলেন, ওখান থেকে কোনো একটা ডিজাইন আপনি ওকে পারচেস করে দিয়েছেন, বা স্টক, শাটার স্টকে মনে করেন আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আপনি এখান থেকে পারচেস করে এই ডিজাইনগুলো মডিফাই করে ওকে দিচ্ছেন, তাহলে কি হবে, তাহলে ওই স্টক ফটো যে দিচ্ছেন সেটা লিঙ্ক বলেন সব কিছু ওকে দিয়ে দিতে হবে, সেটা লাইসেন্স কি সব কিছু। বুঝতে পারছেন? এটা যদি দেন
এটা আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সো আপনি তো এটা দিবেন না, আপনি তো নিজেই ডিজাইন করে দিবেন ইউনিক ডিজাইন। ঠিক আছে, এবার ইমেল সিগনেচার লাগবে না। এবার নিচে আসেন, শিপিং। আপনি যদি সরাসরি ফিজিক্যালি তাকে যে যদি ডিজাইনটা দিয়ে আসেন সেটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? এটাও অনেকে, যেমন আমাদের বাংলাদেশের অনেকে বড় বড় ডিজাইনাররা আছে, নতুন ডিজাইনারদেরকে হায়ার করে যেন বাংলাতে কনভারসেশন করতে পারে আর কি। সো তখন ওনারা বলে আপনি যদি আমার বাসায় এসে দিয়ে দিতে পারেন এটা ভালো। সো আমরা তো মেলে দিই, আমাদের তো দরকার হয় না। সো এটা দেওয়ার দরকার নেই, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করুন। হুম। ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। এখন ওই অন্য জনেরটা দেখেন, ওখানে কি লেখা আছে দেখেন, নিচে আসেন, অ্যাবাউট দিস গিগ দেখেন কিভাবে লিখছে, লুকিং ফর এ প্রফেশনাল বিজনেস কার্ড, ও ওর নাম লিখছে। তারপর এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, করেল ডু, ওগুলো লিখছে। তারপর ডিটেলস সব কিছু লিখছে, অ্যাবাউট মাই সার্ভিস, প্রফেশনাল কোয়ালিটি ডিজাইন, এগুলো লিখছে। আপনি আরো বিভিন্ন গিগের মধ্যে ঢুকে দেখবেন। শুনেন, আপনার ডেসক্রিপশন, কারো ডেসক্রিপশনকে আপনি কপি করবেন না। আরো বিভিন্ন গিগ, বিভিন্ন গিগের ডেসক্রিপশন কেমন করে লিখছে ওগুলা দেখবেন। ওগুলা দেখে আপনি একটা আইডিয়া নেবেন। তারপর আপনি আপনার আইডিয়ার মতো কি করে ওইটা সুন্দর করে লিখবেন। আপনি আবার গিগে যান, আমি আপনাকে বলে দিচ্ছি। ওয়েলকাম টু মাই গিগ। গিগ, ওয়েলকাম টু। হ্যাঁ, এটা ডব্লিউ এর আগে এন্টার এন্টার দেন, উপরে লেখেন হ্যালো। হ্যালো দিয়ে কমা দেন, ওয়েলকাম টু মাই গিগ, এখানে ফুল স্টপ দিন। আপনার নাম তো এখানে ফাইবারে লেখা আছে, সো এটা লেখার দরকার নাই। আপনি এখন কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। এটা তো আপনার ডেসক্রিপশনে লেখা থাকবে। আপনি যে কাজটা করবেন, একটু এটা আমি দিচ্ছি, ইটস টাইম টু পোস্ট ইউর ভিজুয়াল প্রেজেন্স ডিজাইন প্রসেস। আমার তো লেখা নাই। কেন তো প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি উপরে যান, ওয়েলকাম টু মাই ডিগ, তারপর এটা লিখছেন আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল বিজনেস কার্ড, এটা লেখে এন্টার দেন নিচে। এন্টার দেন, আরেকটা এন্টার দেন। লেখেন আমি গুগল মিটে লিখে দিচ্ছি, ওটা কপি করে কেন
গুগল মিটে যান, এটা কপি করে এখানে পেস্ট করেন। গুগল মিটের এখান থেকে কপি করেন। এটাকে আপনি পুরাটা সিলেক্ট করেন। আর ইউ লুকিং ফর কার্ড ডিজাইন এতটুকু লেখাকে সিলেক্ট করেন। নিচে আসেন, একটা বোল্ট আছে, বি বোল্ট, এইটাতে ক্লিক করেন। আর একটা হচ্ছে একটা কলমের চিহ্ন আছে, আইকন, পেন্সিলের আইকন, ওইখানে এটা হচ্ছে হাইলাইটার, এখানে ক্লিক করেন। আপনি বাইরে ক্লিক করেন, সাদা অংশে আসে না কেন? আপনি আবার সিলেক্ট করেন তো, হাইলাইটারে ক্লিক করেন। ক্লিক করছেন, আসছে। আপনি এবার এন্টার দিয়ে নিচে নামেন। এজেন্সির পর আপনি এন্টার দেন, এন্টার দেন, আরেকবার এন্টার দেন। আপনি কি লিখবেন? ইউর রাইট প্লেস। এখানে তো আর অনেক কিছু লেখা যায়। আর ইউ লুকিং ফর এ বিজনেস কার্ড ডিজাইন ফর ইউর কোম্পানি অর এজেন্সি। হ্যাঁ, নিচে আপনি তাহলে আপনি এখন লিখবেন কি কি প্রোভাইড করবেন। এখন এখানে লিখতে পারেন আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড অ্যাকর্ডিং টু। এখানে লেখেন আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। আরো কয়েকটা গিগ দেখেন না, ওইখানে তারা কি লিখছে। ব্যাগ দেন, ব্যাগ দিয়ে যান, ওগুলো তো প্রফেশনাল মনে হয়। পাশে হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে ওইখানে যান, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করেন। হ্যালো, 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 আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি মাইক মিউটটা অন করেন, মাইকটা অন করেন। গুগল মিটে যান, মিটে যান। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখানে দেখেন ও কি লিখছে, হাই দেয়ার, আই এম অ্যান এক্সপার্ট বিজনেস কার্ড ডিজাইনার এট ফাইবার। ইউ ক্যান চেক মাই প্রফেশনাল ফ্রম মাই ওয়ার্ক। আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড, এটা নিতে পারেন। আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড ডাবল সাইডেড ইনোভেটিভ স্লিক মিনিমালিস্ট ডিজাইন। তারপর আই ক্যান ডিজাইন, এতটুকুই নেন। এখান থেকে নিয়ে ফরম্যাটেড পর্যন্ত নিচে আসেন, মাউসটাকে নিচে আনেন, নিচে আনেন, আবার নিচে আনেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কন্ট্রোল সি দেন। এখানে পেস্ট করেন। এখন সবকিছু কেটে ফেলতে হবে, এখন না, আমি বলি আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড, শুনেন, আই উইল মেক ইনোভেটিভটা কাটেন, মিনিমালিস্টের আগ পর্যন্ত স্লিক, ইনোভেটিভ, ইনোভেটিভ এগুলো কাটেন, মিনিমালিস্ট কেটে দেন। ডাবল সাইডেড কেটে দেন। আচ্ছা, ডাবল সাইডেড কাটিয়েন না। আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড ডাবল সাইডেড। ডাবল সাইডেডের পরে লেখেন মডার্ন, ক্রিয়েটিভ।
মডার্ন কমা ক্রিয়েটিভ 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 কেটে দেন, কমাটা কেটে দেন, অ্যান্ড মিনিমালিস্টিক ডিজাইন। মিনিমালিস্টিকের ওইখানে যান, মিনিমালিস্টিক এটা মনে হয় বানান ভুল আছে, মাউসের রাইট ক্লিক করেন তো, তাহলে সঠিকটা বের হয়ে যাবে। আপনি মিনিমালিস্টটা কাটেন। লেখেন MINIMALIST, মিনিমালিস্ট স্পেস ডিজাইন লেখেন। একটু ওয়েট, এর প্রফেশনাল আর্টিস্টিক ডিজাইন, নিট অ্যান্ড ক্লিন অসাম এর প্রফেশনাল আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড। বিজনেস কার্ডের আগ পর্যন্ত, ডিজাইনের পর পর্যন্ত সবগুলা কাটেন তো। নিচে একটা বিজনেস কার্ডের পর ফুল স্টপ দেওয়া আছে না, বিজনেস কার্ডের আগ পর্যন্ত সব কাটেন, বিজনেস কার্ডের আগ পর্যন্ত একদম নিট পর্যন্ত, ডিজাইনটা সহ কেটে দেন। উপরে ডিজাইন লিখছেন না একটু আগে, ওটাও কেটে দেন। ব্যাক স্পেস দিয়ে দেন, স্পেস কাটেন একটা, বিজনেস কার্ড। হ্যাঁ ঠিক আছে। I can design the pin ready file within Photoshop and Illustrator, so I can provide the basic source file as। হ্যাঁ এবার একটা কাজ করেন, সেটা হচ্ছে ফটোশপের ওখানে মাউসের রাইট ক্লিক করে দেখেন তো এখানে কোনো ভুল আছে কিনা, রেড কালার কেন আছে, হ্যাঁ এখানে ক্লিক করে দেন, তো চলে যান। ইলাস্ট্রেটরের আইটা ক্যাপিটাল লেটার আই দেন, শুধু আইটা কেটে, হ্যাঁ সো আই ক্যান লেখা আছে না, আইটাকে ক্যাপিটাল লেটার আই দেন। হ্যাঁ, ক্যান প্রোভাইড দ্য বেসিক সোর্স ফাইল অ্যাজ পিএসডি। এখানে দেখেন পিএসডি এপিএস লেখা আছে না, এপিএস পিএসডি এই তিনোটা কাটেন, তিনোটা কেটে কিবোর্ডের ক্যাপস লকটা অন করেন, কাটেন কিবোর্ডের ক্যাপস লকটা অন করেন, করে এবার লেখেন এআই। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আপনি সেটা পেস্ট করে দিন। আমি দিয়ে দিচ্ছি, কষ্ট করতে হবে না। ওটা কপি করে বসায় দেন। হ্যাঁ ঠিক আছে। ওই আরেকটা ওই গিগে যান তো, ও কি কি লিখছে দেখি। আরেকটাতে যান, আপনি আরেকটা ওপেন করছেন। আবার ওই ইয়াতে যান, what do you get from me, আপনার এখানে যান। আমি একটা লিখছি, ওইটা আপনি কপি করেন। হ্যাঁ
না না পাশে না, এটা এন্টার দিয়ে দুইটা এন্টার দিয়ে নিচে আসেন, ওইটাকে বোল্ড করেন এবং হাইলাইট করেন। হ্যাঁ শুক্রবারে এসেছে। হ্যাঁ ওকে মোবাইল দিলে এখন ঠিক হয়ে যাবে, আর চুপচাপ আর কোনো কথা বলবে না। আপনি ইয়া করেন হোয়াট ইউল গেট ফ্রম মি দিছেন তো, এবার এন্টার দেন। হ্যাঁ ঠিক আছে, হোয়াট ইউল গেট ফ্রম মি এন্টার দিয়ে আরেকটা এন্টার দেন। ইয়া লেখেন আপনি উম, আচ্ছা আমি একটা ইয়াতে যাই, আমি আমার ফাইবারে যাই একটু করে। একটু ওয়েট করেন, কারণ আপনি একটা একটা লিখতে লিখতে সময় চলে যাবে। গুগল মিটে আমি দিছি, এটা পেস্ট করেন। পেস্ট করছেন, এবার এখানে আসেন, টু টু সাইডের টুটা কেটে ডাবল লেখেন। ক্যাপস লকটা অফ করেন। ডিটা বড় ডাবল সাইডেড বিজনেস কার্ড, আপনি ইয়া করেন ডাবল সাইডেড বিজনেস কার্ড, এটার পরে একটা এন্টার দেন। তাড়াতাড়ি করেন, এন্টার দেন, তারপরে হচ্ছে আনলিমিটেড রিভিশনের এর আগে একটা এন্টার দেন। অ্যাজ দ্য নিড ওইটা কেটে দেন, ওইটা কেটে আবার একটা এন্টার দেন। ফরম্যাটের আগে একটা এন্টার দেন। ঠিক কি করলেন আপনি? আচ্ছা কোথায়, এখানে যান, দ্য সোর্স ফাইল, হ্যাঁ সোর্স ফাইলটা রাখেন, সোর্স ফাইলটা এন্টার দিয়ে নিচে নামান। এবার সাইজ লিখছেন না, সাইজের ওইখানে দুই পাশে দুইটা যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটটা কাট। ফুল প্রিন্ট রেডি ফরম্যাট, ওইখান থেকে স্পেস গুলো কাটেন। পিডিএফ জেপিজি পিএনজি এটা ডিলিট করেন। ফুলি প্রিন্ট রেডি ফর ফুলি ওইটার স্পেসটা কাটেন, ফুলির আগে, ফুলি এফ এর আগে।
ঠিক আছে, ডাবল সাইড থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত এটা সিলেক্ট করেন। ডাবল সাইডের থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে নিচে দেখেন বি এর পাশে একটা বুলেটিন আছে, বুলেটিন, এখানে ক্লিক করেন। কি হলো? হচ্ছে না তো। আপনি ব্যাক কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দেন। ওটি নিচে নামান, এন্টার দিয়ে নিচে নামান একটু। ডাবল সাইড থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আবার সিলেক্ট করেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই নিচে না, আপনি তো তখন নামাইছেন। আপনি ডাবল সাইড থেকে সিলেক্ট করেন, ডাবল সাইড থেকে আবার বুলেটিনে ক্লিক করেন। হ্যাঁ, ডাবল সাইডেড বিজনেস কার্ড, এটা তো লিখছেন। ডাবল সাইডেড বিজনেস কার্ডের পরে আরেকটা এন্টার দেন। এখন এখানে লেখেন হরিজন্টালের মানে আমি বলি সবগুলো ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা, প্রথম লেটারটা আপনি ক্যাপিটাল লেটার দিবেন। হরিজন্টাল স্ল্যাশ ভার্টিক্যাল স্ল্যাশ স্কয়ার স্ল্যাশ ভার্টিক্যাল, ভার্টিক্যাল স্পেস হবে না। হরিজন্টাল ভার্টিক্যাল স্কয়ার। হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ রাউন্ডেড, রাউন্ডেড, ROUNDED, এটা কেটে আর আর লাইক। ওকে, সাইজ তো ঠিক আছে, 3.75, 2.25। ভার্টিক্যালের জন্য সেম হবে, রাউন্ডেড। স্কোয়ারের জন্য তো সেম হয় না। এখানে লেখেন 2.25 এর পরে লেখেন অর, 2.25 ইঞ্চি লেখা আছে না, অর লেখেন। অর লিখে আপনি 3.75 ইঞ্চি 2.25 ওইটাকে কপি করেন, ওইটাকে কপি করেন, কারণ এখানে যে ইনটুটা আছে ওই ইনটুটা কিন্তু আমাদের কিবোর্ডে নাই। আচ্ছা, আপনারা কি জানেন কিবোর্ড থেকে ইনটু কিভাবে দেওয়া যায়? গুণ চিহ্ন জানেন? ওইখানে তো স্টার আছে, আমাদের এখানে আছে কি যেটা নাম, নাম লক আছে এখানে স্টার আছে, স্টার মানে গুণ চিহ্ন। আপনি এটা কি করছেন, এটা কিভাবে দিছেন? কি বলেন, আবার দেন তো এক্সটা। তো এক্স মানে তো এক্স বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখেন না খুব সুন্দর করে ওরা গুণ চিহ্নটা দিছে। এটা তো বোঝা যায় না, না? হ্যাঁ, কিন্তু মিলতেছে না। আচ্ছা, সমস্যা নাই, আপনি ওইটা কেটে এক্স লিখে দেন তাহলে। 3.75 এর যেটা আছে গুণ চিহ্নটা, ওইটা এক্স লিখে দেন, তাহলে মিলে যাবে। আর এটা স্কয়ারটাকে লিখবেন 2.25, এটা এক্স লিখে দেন। ঠিক আছে, তাহলে সবাই তাহলে এইভাবে করে লেখে। এখানে লেখেন 2.5, এটার কি 2.25 ইঞ্চি গুণ 2.25, স্কয়ারের জন্য আর কি, রাউন্ডের জন্য তো দরকার নেই। করার পর লিখবেন 2.25 ইঞ্চি ইন্টু 2.25, মানে এটা হচ্ছে স্কয়ার সাইজ, এটা হচ্ছে বলা যায়। হ্যাঁ, 2.25 ইঞ্চি দিতে হবে না, ইঞ্চি মানে হচ্ছে দুইটা কমা, ইনভার্টেড, ইনভার্টেড কমাটা দেন। ইনভার্টেড একটা কমা আছে না, ওই দেখেন ওইখানে কমা আছে না 3.75 এর উপরে, যেটা ইঞ্চি বোঝায়, ওইটা দিতে বল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওই 0.25 ব্লেড, ঠিক আছে। আনলিমিটেড ডিভিশন, আনলিমিটেড ডিভিশনের নিচে আরেকটা, আনলিমিটেড ডিভিশনের পাশে আরেকটা এন্টার দেন, বুঝলি তো?
এন্টার দেন, এখানে লেখেন 100% স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশনে এস এর পরে ই হবে না, এ হবে, এ হবে, এবং এফ ই হবে না, এফ এ হবে। কেটে দিয়েছেন, কন্ট্রোল জেড দিলে চলে আসবে তো। আচ্ছা আবার লেখেন কষ্ট করে। এফ এ সি টি আই ওয়ান স্যাটিসফ্যাকশন। হ্যাঁ এবার নিচে আসেন, এ আই পি এইচ ডি, ওইটা লিখতে হবে না, এটা কেটে দেন। দ্য সোর্স ফাইল উইল বি, আচ্ছা দ্য সোর্স ফাইল উইল বি এটা ভালো লিখছে, এ আইটা বড় করে লেখেন শুধু, এ আই বড় হাতের এ, স্মল লেটার আই, স্মল লেটার আই, এটা ভালো বোঝা যায়। এবার নিচে আসেন, নিচে তো আর কোনো কিছুতে দুইটা এন্টার দেন, আবার এন্টার দেন। এখানে লেখেন বিফোর অর্ডার কন্ট্যাক্ট মি। সরি ভুল হয়েছে তো, কন্ট্যাক্ট মি আগে হবে, বিফোর অর্ডার পরে হবে, কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। হয়েছে, এগুলো সব ঠিক করেন যেখানে স্পেলিং ভুল হয়েছে। বিফোর, এফ ও আর ই, বিফোর, হ্যাঁ অর্ডার মি, অর্ডারের পরে মি দেন। ও আচ্ছা কন্ট্যাক্ট মি, ও সরি সরি আমি তো ভুল বলছি, আমি আসলে খেয়াল করি নাই। ঠিক আছে, তো এটা কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। ঠিক আছে, এটাকে এখন সিলেক্ট করে দেন এবং হাইলাইট করে দেন। এখানে আপনারা 1200 ক্যারেক্টার লিখতে পারবেন, আপনি চাইলে এগুলো পরবর্তীতে আপনি আরো গুছিয়ে সুন্দর করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এতটুকুই থাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি আবার সুন্দর করে গুছিয়ে, আরো সুন্দর করে গুছিয়ে লিখে আপনি জিনিসটা দিতে পারবেন। এবার নিচে চলে আসেন, এবার দ্রুত নিচে চলে আসেন। কি হলো, আবার গেল নেটওয়ার্ক, হয়তো গেল। ভেক্টর কে কে লাপ্পিকে আপলোড করছেন? হাফিজ ভাইয়া কয়টা করছেন? ডিজাইন দিছেন, লাপ্পিকে আপলোড করছেন? আর শারমিন আপু তো দিছে, বলছে সেটা। সবাই সমস্যা, শারমিন আপু আপনি কয়টা দিছেন? রিজেক্ট হয়ে গেছে, ওই রিজেকশন রিজনটা আমাদের দেখান, না দেখালে তো বুঝবো না। আপনি এটা আগে আরো আগে বলবেন না। লাপ্পিকে আলহামদুলিল্লাহ ডাউনলোড হয়েছে। আচ্ছা দিনটা পাবলিশ করছে? ও এটা তো আমি বলছি, ওইটা তো আমিও বলছি ওইখানে, আমিও আমার ডিজাইনও পাবলিশ হয়ে আছে, বাট সরি পাবলিশ হয়নি, কিন্তু এখনো পাস হয়ে আছে, এটা প্রবলেম নাই, পাবলিশ করবে। লাপিকে একটু ওরা ডিজাইন কোয়ালিটি ভালো করে দেখে, বাট একটু ডাউনলোড সেই জন্য কম হয় হয়তো। বাট পিক বেসটা কিন্তু প্রতিদিনে ডাউনলোড হয়, প্রতিদিন আপনার যদি একটা হলেও ডাউনলোড হবে পিক বেসটা, আপনি দেখিয়েন একটা হলেও ডাউনলোড হবে পিক বেসটা। হ্যাঁ লাপিকে পিক বেস থেকে তো টাকা বেশি দেয়, এবং ওইখানে ডাউনলোড না হওয়ার পেছনে আর কিছু কারণ হচ্ছে, এখানে
ডিজাইনের চাহিদা, ওরা ওইটা মনে হয় ডাউনলোড ওদের নিচ থেকে করে না। কিছু কিছু মার্কেট প্লেস আছে যে কোনো ডিজাইন আপলোড করার সাথে। হৃদয় বিশ্বাস ভাই, আপনিও মিউট করেন। দেখা যাচ্ছে বিগ ব্যাসটা নিচে, এখান থেকে নিয়ে নিছে এবার। ওয়ার্ক টু সিম্পল। একটু ওয়েট। হ্যাঁ, এবার দেখান তো। এক আপনার কয়টা আপলোডের এখানে যান তো। আপনার কয়টা ডিজাইন সাবমিট হয়েছে দেখি তো। হোম পেজে ক্লিক করেন, হোম পেজে। হোম পেজে ক্লিক করেন। আপনার ইনকাম হয় না এখান থেকে? ও আচ্ছা, সরি, আমি তো ভুলে গেছি। আচ্ছা, আপলোডের এখানে ক্লিক করেন। যেগুলা রিজেক্ট হয়েছে ওগুলাতে ক্লিক করেন। আপনি তো ভেক্টর দিয়েছেন। আচ্ছা, দেখি ভেক্টর এখানে। ওয়ার্কস টু সিম্পল। শুনেন শুনেন, এখানে প্রবলেম আছে। দেখা যাচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে। এগুলা রিমুভ করতে হবে। যাই হোক, এখানে হচ্ছে সিঙ্গেল ইমেজ দিলে, সিঙ্গেল ভেক্টর দিলে কি করে জানেন? ওয়ার্ক টু সিম্পল। আমিও ফেস করছি। আমি সেজন্য কি করি জানেন? মানে একটা ভেক্টর দিই না, কয়েকটা ভেক্টর একটা ক্যানভাসে নিয়ে এসে তারপর দিই। বুঝতে পারছেন? আপনাকে এটা করতে হবে। যতগুলা ইয়োগা আপনি করছেন না, সবগুলো এক জায়গায় নিয়ে আসেন। এক জায়গায় নিয়ে এসে একটা আপলোড করেন, তাহলে ওয়ার্কস টু সিম্পল কথাটা আর লিখবে না। আবার নিচে আসেন, নিচেরটা দেখি। ওয়ার্কস টু সিম্পল, এটাও সেম কথা। তার মানে আপনি যে প্রসেসে আপনি আপলোড করছেন না, সেই প্রসেসটা ওকে আছে। বুঝতে পারছেন? তাহলে আপনি সবগুলো ইয়োগা একসাথে নিয়ে আসেন। সবগুলাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে করেন, ব্ল্যাকে করেন। আপনি এখানে তো কালারিং দিছেন, আচ্ছা কালারিং এ থাকুক, কোনো সমস্যা নেই। আর যদি আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট বেশি হয়, তাহলে সবগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট করিয়েন। এখানে একটা জিনিস দেখেন, উপরে টাইটেল গুলো ওরা কিন্তু চেঞ্জ করে ফেলছে। ওমেন ইয়োগা মেডিটেশন ভেক্টর গ্রাফিক ডিজাইন, নিচে হচ্ছে ম্যান ইয়োগা মেডিটেশন ভেক্টর ভেক্টর গ্রাফিক ডিজাইন। আচ্ছা, যাই হোক, কিভাবে দিয়েছিলেন? ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর কার কার কোনো সমস্যা? আহ ইভান ভাই, ইভান ভাইকে তো দেখাইছিলাম। ইভান ভাই, আপনারা যারা ভেক্টর দিবেন লাভ পিকে, তারা সিঙ্গেল ভেক্টর দিয়েন না, কয়েকটা মিলে দিয়েন। বুঝতে পারছেন? পাসের এখানে জানতো। হুম, হোম পেজে যান, হোম পেজ। এখানে ডাউনলোড হলে 0.04 পেয়ে যাবেন। ওকে, আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যান। 2000 নিছেন? হুম, কোনো ব্যাকগ্রাউন্ড আছে ভেক্টরের পিছনে? আপনি উপরের যেটা আছে, উপরের বাম পাশে যে ডিজাইনটা আছে, ওইটা আর একটু ডান পাশে নিয়ে যান। আগে আনগ্রুপ করেন। হ্যাঁ, একটু ডান পাশে নিয়ে যান। আরো নিয়ে যান। নিয়ে যান, আরো নিয়ে যান। এবার নিচে নামান। এটা নিচে যান। আর একটু ডান পাশে নিয়ে যান। ওকে ওকে ওকে। একটু বাম পাশে নেন।
হ্যাঁ, এটাকে একটু সামান্য মানে সামান্য ছোট করেন। অল্টার শিট চেপে ধরে সামান্য ছোট করেন। ওকে ওকে, বাস শেষ। এবার আরেকটু ডান পাশে আনেন। ওকে, এবার নিচের শেপটা নেন, যেটা বসে আছে ওইটা, নিচের ভেক্টরটা, এটা একটু ডান পাশে আনেন। ওকে, বেশ, এতটুকু। টাইপ টুলে সিলেক্ট করেন। টাইপ করেন, লেখেন ইয়োগা। আচ্ছা, কন্ট্রোল জেড দেন তো। টাইপ টুলের ওইখানে চেপে ধরেন, টাইপ টুলের এখানে চেপে ধরেন। ওইটা নেন, ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। তারপর ওইখানে আসেন, উপরের যে ভেক্টরটা আছে না, সেটার বাম পাশে, হ্যাঁ, এখানে লেখেন। দেন ইয়োগা লেখেন, বড় করে দেন। রোবটও দেন, যখন এখানে চলে আসে রোবটও দেন। ওইখানে লেখেন না। আচ্ছা, আপনি তো আমার চেয়ে ভালো জানেন। এখানে সিলেক্ট করেন, ব্ল্যাকে দেন, স্টাইলটা ব্ল্যাক করেন, একদম ব্ল্যাক। হুম, ওকে, কাজ শেষ। আপনি এবার লেখেন লরেমিক্সন, এখানে ইয়োগা লেখেন, ক্যাপসুলক। আচ্ছা, ক্যাপসুলক অন করতে হবে, আপনি লেখেন। হয় নাই, ইউটা হবে না, ইয়োগার মধ্যে ইউ হয় নাই, ওয়াই ও জি এ। সিলেকশন টুলে ক্লিক করেন। শিট চেপে ধরে এটা বড় করেন। হুম, বড় করেন, আরো বড় করেন, আরো বড় করেন। ওকে, ঠিক আছে। মাউসের রাইট ক্লিক করে এটা ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন। ওইটাকে আগে সিলেক্ট করেন। ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। হ্যাঁ, আইড্রপারে সিলেক্ট করেন, আইড্রপারটা নেন। ওইখান থেকে ওই গেঞ্জির কালারটা, যে গেঞ্জি পড়ছে না, হ্যাঁ, এটাকে ট্যাঙ্ক টপ বলে আর কি। হ্যাঁ, এবার আপনি সিলেকশন টুলে ক্লিক করেন। এবার লেখাটাকে আরেকটু ডান পাশে এবং একটু উপরে নিয়ে যান। লেখাটাকে উপরে এবং আরেকটু বাম পাশে নিয়ে যান। ডান পাশে, ডান পাশে, ডান পাশে নিয়ে যান। আচ্ছা, ওকে ওকে, এতটুকু থাক। একটু বাম পাশে আনেন, আরেকটু আনেন। ওকে, ঠিক আছে। বাইরে ক্লিক করেন তো একটা। ডিজাইন টু স্মল তো হয় নাই, সব তো ঠিক আছে দেখছি। ইয়োগাটা একটু নিচে নামান তো, ইয়োগা লেখাটাকে, হ্যাঁ, একটু নিচে নামান। নিচের যে মহিলাটা আছে না, তার ঘাড় পর্যন্ত আনেন, মানে তার ঘাড় বরাবর পর্যন্ত। ওকে, ঠিক আছে, ব্যাস এতটুকু রাখেন, এতটুকু রাখেন। এবার ইয়োগা ভেক্টরের যে উপরেরটা আছে না, বসে থাকছে। হুম, ওইটা ঠিক আছে। আপনি যেটা পাশে আছে না, পাশে একদম লম্বা, হ্যাঁ, এটা একটু করে ছোট করেন, একদম সামান্য।
উপর থেকে শিপ চেপে ধরো, উপর থেকে শিপ চেপে ধরো, উপরের কর্নার থেকে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার ঠিক আছে, হ্যাঁ, বাইরে বাইরে ক্লিক করেন। এবার যে উপরের বাম পাশে যে ইয়োগা ভেক্টর আছে না, ওইটাকে একটু সামান্য ডান পাশে নিয়ে আসেন এবং সামান্য নিচে নিয়ে আসেন। ডান পাশে নিয়ে যান, ডান পাশে আর একটু নিয়ে যান। ওকে, এবার নিচে আন। ওকে ঠিক আছে, এতটুকু রাখেন। হ্যাঁ হ্যাঁ, না একটু সিম্পল যেন বোঝা না যায় আর কি, পুরাটা গ্রুপ করেন এবার। সেন্টার করেন, এখানে সিলেক্ট করেন, ওখানে সেন্টার করেন। হ্যাঁ, ফাইল, ডকুমেন্ট সেটআপে যান, এটা রেজুলেশন ঠিক আছে কিনা দেখেন। সব ঠিক আছে, থ্যাংক ইউ, ট্রান্সপারেন্ট আছে। এখানে ফাইলটা সেভ করেন, ফাইল সেভ এসে দেন। এখানে লেখেন ইয়োগা ভেক্টর, ইয়োগা ওটা কাটেন, জিটা কাটেন, সব কাটেন, শুধু ওয়াইটা বড় হাতের হবে। আচ্ছা, আমি গুগল মিটে লিখতেছি, ওই আপনি আপনি ওইটা কপি করে এখানে দেন, গুগল মিটে মিটে চলে আসেন। দেন ওকে, আপনি তো সব জানেন। এবার কি করবেন, থ্যাংক ইউ পিএনজিতে বরাবর পারফেক্ট। এটা কি দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, সেভ দিয়ে দেন। টাইগার ভেক্টর দিয়েছেন, এটা দেন দেন নাই। আপনি মিউট করে রাখছেন। ওইটা সিঙ্গেল দিয়েন না, যদি টাইগার করেন অনেকগুলো টাইগারের ভেক্টর এনে করিয়েন, এভাবে করে। ওকে, এটা পিএনজি সেভ করছেন না, এবার আপনি ইয়া দিয়ে দেন, ওইখানে গিয়ে ক্যাটাগরি তো তো দিবেন, পিএনজি দিবেন, আর আরেকটা সাব ক্যাটাগরি যেটা আছে। হ্যাঁ, সব একসাথে করে দেন। এটা ক্যান্সেল করে আপনি আর্টবোর্ডে ক্লিক করেন, আর্টবোর্ডে ওখানে গিয়ে 2000 লেখেন। এটা তো ওয়াই অক্ষ, হ্যাঁ ওয়াইটা লেখেন। মরি মরি মরি। 2000 করছেন, এবার অন্যান্য ভেক্টর গুলা নিয়ে আসেন সব।
অন্যান্য ভেক্টর এগুলোও নিয়ে আসেন, সব এখানে নিয়ে আসেন। ছবি না তো, আপনি তো ছবি নিয়ে আসতেছেন, ফাইল ফাইল মেইন ফাইলগুলো নিয়ে আসেন। সোর্স ফাইলগুলো নিয়ে আসেন। হ্যাঁ, সোর্স ফাইল মানে এআই ফাইলটা। আশরাফ ভাইয়ার গিগ তো আজকে হলো না, আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে। কালকে, আজকে যেভাবে সবার আগে চলে আসেন, কালকে সবার আগে চলে আসিয়েন। আপনি এগুলো কি আনতেছেন? এগুলো তো সব জেপিজি ফাইল। তাহলে ওইটা আসতেছে কেন? এগুলো সব জেপিজি ফাইল। এটা তো এআই ফাইল না। আপনি এআই গুলো ওপেন করেন না, এআই গুলা ওপেন করেন, ওইখানে ক্লিক করেন, ফোল্ডারে গিয়ে ওই ফাইলগুলোতে ক্লিক করেন, অটোমেটিকলি আলাদাভাবে নতুন নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। আপনি অন্যান্য ফাইলগুলোতে যান, একটু ওইখানে দেখি। এটা আর্টবোর্ডের বাইরে নেন তো, শুধু হ্যাঁ, যে হ্যাঁ এটা আর্টবোর্ডের বাইরে নেন, একটু বাইরে লাকেন, একটু দেখি। এটা ধরে নিয়ে যান। হ্যাঁ, দেখছেন হোয়াইট কালার একটা ইয়া দেখা যাচ্ছে, ও হোয়াইট কালারের উপর ডাবল ক্লিক করেন, ওইখানে ডাবল ক্লিক করেন। এটা ডিলিট দেন কিবোর্ড থেকে, হোয়াইটটাতে সিলেক্ট করেন, হোয়াইটটা সিলেক্ট করেন, হোয়াইটের উপর একটা ক্লিক করেন। কি হচ্ছে সব? হ্যাং হয়ে গেছে। সিএমওয়াই গ্রে কালার চলে আসে, কন্ট্রোল জেড দেন, নাইলে এক্সিট দেন কিবোর্ড থেকে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ডাবল ক্লিক দেন, ওই অ্যাশ কালারের ওইখানে ডাবল ক্লিক করেন, বা এক্সিট ক্লিক করেন, এক্সিট ক্লিক করেন, এক্সিট। কিবোর্ডের ওইখানে ইএসসি ওইখানে প্রেস করেন। বা পুরোটা সিলেক্ট করেন, পুরা ভেক্টরটা সিলেক্ট করেন। ইয়া নেন, এটার নাম কি, শেপ বিল্ডার টুলে ক্লিক করেন। শেপ বিল্ডার টুলে অলটা চেপে ধরেন, কিবোর্ডের অলটা চেপে ধরেন, কিবোর্ডের অলটা চেপে ধরেন। করছেন, থ্যাংক ইউ। এবার এটা ধরে আপনার প্রথমটাতে নিয়ে যান, সিলেকশন টুলে আগে সিলেক্ট করেন। হয় না, কন্ট্রোল জেড দেন, সিলেকশন টুলের ওইখানে নিয়ে যান। না, এটা ধরে আপনার প্রথমটাতে, প্রথম যে ট্যাবটা আছে না, ওইটাতে নিয়ে যান। হ্যাঁ, এখানে ছাড়েন। এবার বাকিটা এভাবে নিয়ে আসেন, যেটার কাজ সেরে ফেলছেন ওটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে দেন, ক্রস করে দেন। নো, নোতে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, এবার পরেরটা দেখ, এটা নিয়ে আসেন। এটা লক হয়ে আছে মেবি। হ্যাঁ, কন্ট্রোল অল্টার টু দেন।
নাকি এটা জেপিজি? মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করেন তো। রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করেন তো। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু জুম আউট করেন, জুম আউট করে এটা আর্টবোর্ডের একটু বাইরে নিয়ে আসেন। সব ঠিক আছে কিনা দেখি, একটু দেখি কোনো করোনা ভাইরাস নাই। আপনি এটাকে এবার ওইখানে নিয়ে আসেন। এখন কি করবেন? ও, আমি বলি যেটা বসে আছে না, সেটাকে মিডলে রাখেন, মিডলে। ওইখানে উপরে আর্ট, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড করে ফেলেন। এটা গ্রুপ করেন, কন্ট্রোল জেড দেন। হাত পা সব ভেঙে ফেলছেন আপনি, কন্ট্রোল জেড দেন, গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এটা না, এটা না, এগুলা না, সবগুলা না, শুধুমাত্র এটা যেটা বসে আছে সেটা। কন্ট্রোল জি দেন। ওইটা অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। ও, আপনি তো এগুলা গ্রুপ করেন নাই, ওইটা নিচে নামায় ফেলেন। এক পাশে রেখে বাকিগুলা গ্রুপ করেন একটা একটা করে। হাসি পাচ্ছে আমার। হাসি পাইতো, উনি হাত পা বডি সবকিছু আলাদা আলাদা করে ফেলছে। আশরাফ ভাইয়ারটা দেখলে তো আরো বেশি চরম হাসি পাই। মানে পুরা পুরা বডি আলাদা, কাপড় চোপড় আলাদা, কাপড় চোপড় ডিলিট করে দিলে মনে হচ্ছে কাপড় চোপড় নাই। আশরাফ ভাইয়ারটা দেখলে আরো বেশি হাসি পাই, কারণ উনি হচ্ছে হুজুর মানুষ, হুজুর মানুষটা যদি এগুলা করে। হ্যাঁ, মিররটাকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করেন। উপরে উপরে একদম উপরে সাবমেনু বার আছে। একদম হ্যাঁ হ্যাঁ, একদম বাম পাশে চলে আসেন, আর একটু বাম পাশে আছেন। না, ওইখানে যান, আবার ওইখানে যান, আগের অবস্থানে যান। এইগুলো হচ্ছে অ্যালাইন, বাম পাশে আছেন, বাম পাশে। আর এখানে ক্লিক করেন, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করা আছে, ওইটা সেন্টারে চলে আসছে, চিন্তা করতে হবে না। এখন বাকিগুলো সিলেক্ট করেন। শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরে ওই মিডলের যে ভেক্টরটা আছে ওইখানে সিলেক্ট করেন। এখন শিফট ছেড়ে দেন, মাউস দিয়ে ওই মিডলের ভেক্টরটাকে আরেকটা ক্লিক করেন। না, ওইখানে না, ওইখানে না, ওইখানে না, কন্ট্রোল জেড দেন। মাউসটা ওই মিডলের যে ভেক্টরটা আছে না, ওইখানে আরেকটা সিলেক্ট দেন, আরেকটা ক্লিক করেন। ওকে ঠিক আছে, এবার আপনি উপরে যান, অ্যালাইন টু ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করেন, অ্যালাইন টু ভার্টিক্যাল সেন্টার, পাশেরটা, পাশেরটা, ডান পাশে, ডান পাশে, আরো ডান পাশে, আরেকটু ডান পাশে, আরেকটু ডান পাশে, হ্যাঁ এটাই, মাঝখানেরটা, এর বাম পাশেরটা, বাম পাশেরটা, হ্যাঁ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করেন। ওকে ঠিক আছে, এখন বাকিটা ডান পাশে যে ভেক্টরটা আছে সেটাও মিডলের সাথে এভাবে করে করেন। এটা আর একটু মনে হয় বড় করলে ভালো হয়। আচ্ছা, আগে গিয়া করেন না, ভার্টিক্যাল করেন। ওইটাকে একটু বড় করেন।
এবার মিডলের যে ভেক্টরটা আছে না, হুম, ওইটাকে একটু নিচে নামান, অনেক নিচে নামান, অনেক নিচে নামান। ওকে ওকে ঠিক আছে, এতটুকু তাক। আর ডান পাশের ভেক্টরটাকে ধরেন, সিলেক্ট করেন। হ্যাঁ আচ্ছা, পরে বলছি। এইটাকে রুট শুনেন, এই উপরে নিচ্ছেন কেন? এখন নিয়েন না, আমি বলবো তো। ওইটাকে একটা রোটেট টুল আছে না, টুলের ওইখানে, রোটেট টুলের ওইখানে ক্লিক করে চেপে ধরে রোটেটের ওইখানে যান, রোটেট টুল। পেন টুলের নিচের দিকে দেখবেন, পেন টুলের ওইখানে, হ্যাঁ এটা, এখানে চেপে ধরেন, মাউস চেপে ধরেন, সিলেক্ট করে রেফ্লেক্ট টুলের ওইখানে সিলেক্ট করেন, ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, রেফ্লেক্ট টুলের ওইখানে ডাবল ক্লিক করেন। কন্ট্রোল জেড দেন, রেফ্লেক্ট টুলের ওইখানে ডাবল ক্লিক করেন, রেফ্লেক্ট টুলের ওইখানে ডাবল ক্লিক করেন, ভার্টিক্যাল, ওকে দেন, প্রিভিউতে ক্লিক করেন, আগে প্রিভিউতে ক্লিক করেন, এবার ওকে দেন। ওকে ঠিক আছে, এবার একটু বাম পাশে নিয়ে আসেন সামান্য। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, আরেকটু ডান পাশে নেন। ওকে, এবার মিডলের যে ভেক্টরটা আছে না, ওইটাকে একটু করে বড় করেন। এটাকে আবার অ্যালাইন টু হরিজন্টাল সেন্টারে ক্লিক করেন, উপরে। হ্যাঁ এটা, থ্যাংক ইউ। এবার উপরে লেখেন, উপরে দেখেন দুইটা পা দেখা যাচ্ছে না, উপরে মাঝখান বরাবর বড় করে লেখেন ইয়োগা। এগুলাকে রোবটও করেন, রোবটও ফন্টটা দেন, সবগুলাকে বড় হাতে করে দেন। সিলেকশন টুলে সিলেক্ট করেন, মাউসের রাইট ক্লিক করে, এটা কি রোবটো ফন্ট নাকি আপনার আছে? রোবটো ফন্ট আছে? আগে ইয়োগাকে সিলেক্ট করেন, ইয়োগা লেখাটাকে সিলেক্ট করেন, নাইলে আসবে না। তারপর মাইরিয়ার প্রো এখানে সিলেক্ট করেন, এখানে রোবটও লেখেন, ক্যারেক্টারের এখানে রোবটও লেখেন, লিখে চলে আসবে। রকওয়েল দেন, রকওয়েল দেন। ওইটা বোল্ড, এটা ব্ল্যাক আছে কিনা দেখেন না স্টাইলের মধ্যে। আচ্ছা বোল্ড দিয়ে এটা দিয়েন না, কন্ট্রোল জেড দিয়ে আগেরটা দেন, মাইরেট, ঠিক আছে, কন্ট্রোল জেড দেন। এবার ওই মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইন করছেন। এবার অল্টার শিফট চেপে ধরে এটাকে বড় করেন, অল্টার শিফট চেপে ধরে বড় করেন। ওকে ওকে, এতটুকু এতটুকু ব্যাস। এবার দুই পায়ের মাঝখানে আনেন, কিন্তু নিচে নামাবেন না, ইয়োগা লেখাটাকে নিচে নামাবেন না, ইয়োগা। এবার একটু করে ছোট করেন, সামান্য করে ছোট করতে বলছি, আর একটু বড় করেন। ওকে ওকে ঠিক আছে, এতটুকু। এবার নিচে নামান,
একটু নিচে নামান, নিচে নামাতে থাকেন, আমি বলবো। ওকে, বাম পাশে এতটুকু না, আর একটু উপরে উঠান। হয়েছে, ঠিক আছে, উপরে উঠান, উপরের পা বরাবর। হ্যাঁ ঠিক আছে, একটু বাম পাশে আনেন। ওকে ওকে, ঠিক আছে, ওকে, বেশি না বেশি না, ডান পাশে আনেন। এক এক করে যাবেন না, একটা একটা করে ক্লিক করেন, ক্লিক করতে থাকেন একটা একটা করে। ডান পাশে, ওকে ঠিক আছে। আর একটু নিচে নামান, বাম পাশে পা বরাবর নিচে নামান, পা সমান রাখেন। ওকে ঠিক আছে, কাজ শেষ, এতটুকুই কাজ শেষ। এবার আপনি আই ড্রপারে ক্লিক করেন, বাইরে না, ইয়োগাতে ক্লিক করেন, ইয়োগা লেখাটাকে ক্লিক করেন, ইয়োগা লেখাটাকে ক্লিক করেন, আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে আই ড্রপারে ক্লিক করেন। কোন কালার নিলে ভালো হয়? গেঞ্জির কালারটা নেন তো দেখি, নাকি প্যান্টের কালারটা দিবেন? প্যান্টের কালারটা দেন তো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সিলেকশন টুলে বাইরে সিলেক্ট করেন। এবার আপনি সেভ করেন, ফাইল সেভ এজে ক্লিক, এটা আগে দেখেন, ফাইল ডকুমেন্ট সেটআপে যান, ডকুমেন্ট সেটআপে একদম নিচে গিয়ে ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট সেটআপ, এখানে রেজুলেশন কত আছে দেখেন তো। মিডিয়াম রেজুলেশন প্রিসেট, মিডিয়াম রেজুলেশন মাঝখানে, ট্রান্সপারেন্সি মাঝখানে, হাই রেজুলেশন করেন, লাভ পিকে দিবেন না, হাই রেজুলেশন, ওকে দেন। হ্যাঁ সব ঠিক, এগুলো কিছু দেখার দরকার নেই, ওকে দেন। আবার ফাইল সেভ এস, ফাইল সেভ এসে যান, তারপর গুগল মিটে আসেন। ইয়া দেন, হ্যালো, আপনি গুগল মিটে যান, গুগল মিটে আমি লিখে দিছি, গুগল মিটে আমি লিখে দিছি, গুগল মিটে ওইটা কপি করে এখানে পেস্ট করে দেন। সেভ দিয়ে দেন, সেভ দিয়ে আর একটু দাঁড়াবেন, একটু ওয়েট করেন। ইলাস্ট্রেটর কত দিবেন? 10। থ্যাংক ইউ। কার জন্য? লাভ পিকের জন্য। ওকে দিয়ে দেন, তারপর কন্ট্রোল শিফট অল্টার এস, মানে হচ্ছে সেভ ফর ওয়েব, ওকে দেন। আরো ভালো করে কাজ করতে হবে, সুন্দর করে প্র্যাকটিস করতে হবে অনেক। পিএনজি করেন, পিএনজি ফরম্যাটে করেন, এখানে দেখেন প্রিসেট আননেম লেখা আছে, ওইখানে ক্লিক করে পিএনজি 24 এ ক্লিক করেন। হ্যাঁ কাজ শেষ, একটু ওয়েট করেন, হ্যাঁ চলে আসে, আবার সেভ করেন, যে জায়গায় আপনি রাখছেন না ওই জায়গায় সেভ করেন। পিক বেসটা তো আমাদের সেম নাম রাখতে হতো, এক্ষেত্রে আপনার সেম নাম রাখতে হয় না, আর এটা অটোমেটিক্যালি চলে আসে। সেভ, সেভ দিয়ে দেন, কোন জায়গায় রাখছেন এটা জায়গায়। তাড়াতাড়ি করেন। কে? আপনি ফাইবার কালকে হবে, এখন আর হবে না, কারণ হ্যাঁ অতটুকু সেভ দিয়ে রাখেন, সমস্যা নেই, ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই। আর গিক অবশ্যই ওইভাবে করে সুন্দর করে সাজিয়ে করতে হয়। আর আপনি কি খুঁজতেছেন? আপনি তো সেভ করছেন না।
দেখান। সমস্যা নাই। আপনিটা আপনি শেয়ার করেন, আমি ওটা পিন করতেছি। হ্যাঁ, না না আর কিছু না। 1 মিনিট আপনার প্রেজেন্টেশন। একটু ওয়েট। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। এতটুকুই থাক, কালকে এখান থেকে কাজ শুরু হবে। টেনশন নিয়েন না। ঠিক আছে? ওকে ঠিক আছে। এখন হাফিজ ভাইয়েরটা দেখি। একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে। না না এটা না, এটা না, পাশেরটা। পিএসডি, পিএনজি, আইকন, ক্লিপ আর্ট, ভেক্টর, হ্যাঁ হ্যাঁ। আই ওয়ান্ট টু আপলোড দিস ক্যাটাগরি, ক্লিক করেন, তাড়াতাড়ি করেন। একদম নিচে আদার্স, নিচে আদার্স আছে। আপনি কি করছেন? আদার্সে ক্লিক করছেন তো? গুগল মিটে যান, গুগল মিটে আমি ট্যাগ দিছি, ওইটা কপি করেন তাড়াতাড়ি। গুগল মিটে যান। মিট থেকে আমি দিছি, আসে নাই? এটা কপি করে আগে ওইখানে পেস্ট করে দেন, ট্যাগের ওইখানে। লাভ পিকে চলে যান। ওই ট্যাগের করে যান, পেস্ট করে দেন, এন্টার দেন। ওকে থ্যাংক ইউ, বাকিটা আপনি পেরে যাবেন। ঠিক আছে। ওকে তাহলে আমি রাখি তাহলে, ভালো থাকবেন, আর ফিডব্যাক ক্লাসের রিভিউটা অবশ্যই লিখে ফেলবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।